সারা বছর ধরেই ভাঙছে ব্রহ্মপুত্রের পার। তবে বর্ষা ঘনিয়ে আসতেই ব্রহ্মপুত্রের ভাঙনে গুরুতর সংকটের সৃষ্টি হয়েছে গোয়ালপাড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে সুপারি ভিটা তুলসীবাড়ি অঞ্চলে। বহু বিঘা কৃষি জমি ব্রহ্মপুত্রের ভাঙনে তলিয়ে গেছে। মহাবায়ু ব্রহ্মপুত্রের ধারাবাহিক ভাঙনে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি নদীতে তলিয়ে যাওয়ার পরও ভাঙন প্রতিরোধে কোনো পদক্ষেপ নেয়নি জেলার জলসম্পদ বিভাগ। এ নিয়ে গুরুতর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতিদিনই পার ভাঙছে ব্রহ্মপুত্রের। ভাঙনের জেরে বহু পরিবার ইতিমধ্যেই ঘরছাড়া। বহু মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছে। বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে পার ভাঙছে নদীর। মোটামুটি সরকারের কাছে আবেদন জানাইছি যে আমার বছরের মানে পানি বাড়ি আছে, ভরপুর পুরি আছে। সরকারের কাছে এটাই আবেদন জানাচ্ছি যে আমাদের গরিব মানুষ করার কোনো সুবিধা নাই, যে কোনো প্রোটেকশনের ব্যবস্থা করবার লাগে। খেতিবাতি সব ভাঙি গেছে, অলরেডি গেছে। আমার বাড়ি ঘরে মানে অলরেডি গেছে আধা। ঘরবাড়ি সব ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়ে গেছে। কৃষি জমি তলিয়ে গেছে। সব হারিয়ে অসহায় গ্রামবাসী সরকারের দাক্ষিণ্যের দিকে তাকিয়ে রয়েছে। গ্রামবাসীর আবেদন, শীঘ্রই ভাঙন প্রতিরোধ সরকার ব্যবস্থা নিক। আমার ঘর বাড়ি, আমার ক্ষেতে সব ভাঙে গেছে। এখানে যদি সরকারের কাছে আমার অনুরোধ যে ব্যবস্থা লোক সরকারে এখানে প্রোটেকশনের ব্যবস্থা করবে। প্রোটেকশনের ব্যবস্থা করবে। ব্রহ্মপুত্রের ভাঙন সুপারি ভিটা তুলসীবাড়ি গ্রামের দীর্ঘকালের সমস্যা। বছরের পর বছর ধরে নদী ভাঙনে শত শত মানুষ ভিটেমাটি হারিয়েছে। গ্রামবাসীদের দাবি সরকার শীঘ্রই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিক, নইলে প্রতিদিন যেভাবে অবিরত ভাঙন চলছে তাতে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। লক্ষ্মীপুর থেকে জহুরুল ইসলামের রিপোর্ট, NKTV বাংলা।